নমস্কার, অভিষেক দা বংয়ের আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই বলে রাখি, জেনেক্স ভ্যালিতে এটা আমাদের শেষ ব্লগ। ঘড়িতে বাজে এখন সকাল 7টা। সাংঘাতিক রোদ আর গরম বাইরে। অভিরা ঘুমোচ্ছে। অ্যালেক্সা উঠে গেছে, এই ঘরে এসে এখন আমার সাথেই তাই একটু দড়ি নিয়ে খেলছে। অভিরার স্কুলে এখন গরমের ছুটি। এই দিনগুলো হলো আমাদের জীবনের চূড়ান্ত ব্যস্ততম দিনগুলোর মধ্যে কয়েকটা, যখন চারপাশে সবকিছু খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে আর আমরা সেই পরিবর্তনের সাথে নিজেদের মানাতে ব্যস্ত। কিছু চেঞ্জেস ভালো, কিছু কষ্টের, সবটা শেয়ার করব আজ আপনাদের সাথে। আজ সকালে অভিরার জন্য একজন নাপিতকে বাড়িতে ডেকেছি। এক বান্ধবীর থেকে ফোন নাম্বারটা জোগাড় করেছি। ইচ্ছে আছে একটু ন্যাড়া করব ওকে। অসম্ভব কান্নাকাটি করে চুল কাটতে গেলেই। আবার ওকে তেল মাখানো, শ্যাম্পু করানো, এসবও হলো একটা ঝক্কি। মাথার মধ্যে প্রচুর ঘামাচি বেরিয়েছে গরমে। সব মিলিয়ে এই গরমে চুল নিয়ে নাজেহাল অবস্থা। আরাম লাগছে? হ্যাঁ, চলো স্নান করি। তাই ভাবলাম একটাবার ন্যাড়া করিয়ে দিই, ওরও শান্তি আমারও শান্তি। অভিরার থেকে বেশি কঠিন হয়েছে এখন অ্যালেক্সাকে কনভিন্স করানো যে বনুর মাথায় চুল নেই। ভাবছে গেল কোথায় বনুর মাথার চুলগুলো। নমস্কার, অভিষেক দা বংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি অভিষেক। জাহাজে একটা নতুন সকাল মানে বাঞ্চ অফ নিউ চ্যালেঞ্জেস। ইঞ্জিন রুমে হাজার সমস্যা আর তাদের সমাধানের মাঝে জীবন যেন একটা দেজাভু। দূর থেকে যারা ভাবেন আহা জাহাজের জীবন কি না মজার, কতই না ঘুরে বেরিয়ে দিন কাটে, তাদের বলি হ্যাঁ কাটে ঘুরে বেরিয়ে দিন, কিন্তু জাহাজের, আমাদের নয়। আমরা তো সূর্যের আলো দেখি না, মাঝে মধ্যে 2-3 দিন হয়ে যায়। যাই হোক, ভয় পাবেন না আমার এইসব কথাবার্তা শুনে, কারণ আমি মজা করছি না। বিশ্বাস করুন, একটুও বাড়িয়ে বলছি না। কখনো কখনো লাঞ্চ করার সময় পাই না ঠিকঠাক। ব্লগ তাই মনেরটা মনেই পুষে রাখতে হবে। তাই আপাতত এইটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করতে। এখন তো শুধু চাতকের মতো দিন গুনছি বাড়ি ফেরার। বাবা মাকে দেখিনি কতদিন হয়ে গেছে। অ্যালেক্সার দুষ্টুমি, অভিরার বড় হওয়া, সব তো মিসের খাতায়। যখন বাড়ি ফিরি দেখি সবকিছু আবার অনেকটা পাল্টে গেছে। অভিরা কত কিছু শিখে গেছে। কখনো হাঁটতে শিখে যাচ্ছে আমাকে ছাড়াই, কখনো আবার স্পষ্ট কথা বলা শিখে যাচ্ছে। কতটা অবাক হই বাড়ি ফিরে ওকে দেখে সেটা বলে বোঝানো একটু মুশকিল। নতুন বাড়ির অনেকটা কাজ আমি জাহাজে আসার আগে পেন্ডিং ছিল, অন্তরা দেখাশোনা করেছে। কি করছে একা একা কে জানে। এবার হয়তো বাড়িতে গিয়ে দেখবো সেগুলোও হয়ে গেছে। তাই এবার বোধহয় অপেক্ষার পালা শেষ। বাড়ি ফেরার দিন শেষমেশ চলেই এলো। আমাদের জাহাজিদের জীবনে এটাই তো সবচেয়ে বড় পাওনা। প্রতিবার বাড়ি ফেরা, কাছের লোকেদের সাথে দেখা হওয়া আলাদাই আনন্দ দেয়। দূরত্ব কখনো কখনো বুঝিয়ে দেয় সম্পর্কের মূল্য। চলুন বাড়ি ফিরি। আজকে হচ্ছে আমার সাইন অফ, আর আমার ব্যাগ রেডি আছে। এটা হচ্ছে মেইন লাগেজ, এটা হচ্ছে হ্যান্ড লাগেজ। আমি সাইন অফ করছি ব্রাজিলের ইটাজাই থেকে। ইটাজাইয়ের কাছে মার্গান্টেজ বলে একটা এয়ারপোর্ট আছে, তো ওইখানে যাব। ওইখান থেকে একটা ডোমেস্টিক ফ্লাইট আছে সাও পাওলো। সাও পাওলো থেকে 15 ঘন্টার ফ্লাইট কাতার, আর কাতার থেকে আমি ডাইরেক্ট কলকাতার ফ্লাইট পেয়েছি। তো আমি পৌঁছাবো কলকাতার হচ্ছে শনিবার, তখন জাস্ট ভোর 2:30। তো আজকে এখন এখানে বৃহস্পতিবার, আর আজকে ফ্লাইট হচ্ছে শুক্রবার, শনিবার আমি পৌঁছাচ্ছি।
এই যে অরেঞ্জ কালারের বড় গোল্ড ফিশটা দেখছেন, ওর বয়স 7 বছর। ছোট্ট ছিল যখন এনেছিলাম, খালি চোখে দেখা যেত না। এত পোষ মেনে গেছিল যে জলের তলায় হাত দিলে হাতের মধ্যে এসে ধরা দিত। অভিষেক ফেরার 3 দিন আগে ও আমাদের সব মায়া কাটিয়ে ছেড়ে চলে যায়। মানুষ হোক বা প্রাণী, চোখের সামনে কাউকে যেতে দেখা সবসময় কষ্টেরই হয়। ওর আর দেখা হলো না নতুন বাড়ি, আর বাকি 3টে মাছ আমরা আমাদের এক পরিচিতকে দিয়ে দিলাম, যিনি অলরেডি মাছ পোষেন। জীবনের সব পরিবর্তন সবসময় সুখের হয় না, কিন্তু কি বা করণীয়। অভিষেক বাড়ি ফিরেছে ভোর 4টের সময়। গল্প করতে করতে ঘুম আর হলো না। এখন সকালবেলা আসলাম ওর সাথে ডিটিসি। স্বপ্নের বাড়ি নিয়ে এতদিন ধরে যা যা প্ল্যান করেছি ভেবেছি, আজ সব চোখের সামনে। না জানি কতদিন অপেক্ষা করেছি আমরা এই মুহূর্তগুলোর জন্য। ঢুকতে গিয়েই মেন ডোর এন্ট্রান্সটা আমাকে দেখিয়ে বলছে, ভালোই তো লাগছে বল দেখতে। মেইন ডোরে ওই ঘোড়ার হাতলটা ওর পছন্দ ছিল। জাহাজ থেকে ছবি চুজ করেছিল। আজ নিজে ছুঁয়ে দেখে আমায় বলছে, বেশ ভালোই পছন্দ করেছি বল। এই বাড়ির প্রতিটা ছোট ছোট জিনিস, প্রতিটা কোণাতে শুধু আমরা আছি। বাড়িটা অবশেষে ঘরে পরিণত হতে চলেছে। কত ঝগড়া, কত মতের অমিল, কত ডিসএগ্রিমেন্টস ছিল আমাদের এই বাড়িটা প্ল্যান করার সময়। শুধু আমাদের ইন্টেরিয়র ডিজাইনার আর ভগবানই জানেন সেসব। বাট ওই যে কথায় বলে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ পর্যন্ত হলো আমাদের স্বপ্নের বাড়ি। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে রুম ট্যুর গুলো শেয়ার করব। গুড মর্নিং। আরেকটা নতুন সকাল। আজ সকাল সকাল অ্যালেক্সার কিছু ব্লাড টেস্ট দিয়েছিল ডক্টর। সেই ব্লাড স্যাম্পেলগুলো কালেক্ট করতেই লোক এসেছে বাড়িতে। অভিষেক এসেই শুরু করে দিয়েছে যা যা পেন্ডিং কাজ আমি করে উঠতে পারিনি সেগুলো সব শেষ করা। অ্যালেক্সার অভিরার হেলথ তার মধ্যে ছিল আটমোস্ট প্রায়োরিটি। অ্যালার্জি টেস্টে ধরা পড়লো অ্যালেক্সার মাটনে অ্যালার্জি আছে, আর সাথে ও ল্যাকটোজ ইনটলারেন্ট, অর্থাৎ পনির, ছানা, আইসক্রিম, দই এইসব কিছুই চলবে না আর আলাকের। জেনেক্সে দিন ফুরিয়ে এলো। এই জানলার পাশে বসে পাখি দেখা, বৃষ্টি দেখা আর কোনোটাই হবে না। অভিষেকের জন্মদিন আজ। হাজার কাজের মাঝে যখন জন্মদিন পালন করা দায় হয়েছে অভিষেকের জন্য, তখন জন্মদিন নিয়ে সবচেয়ে উৎসাহী মানুষটি হলো আমাদের ছোট্ট মেয়ে অভিরা। রাদার বলতে পারেন কেক খাওয়াটাও হলো ওর আসল প্রায়োরিটি। সে যাই হোক, অভিরাকে সঙ্গে নিয়ে আমরা বিকেলে গেলাম বেহালায় বাবা মার কাছে দেখা করতে। ওখানে গিয়ে আমরা ছোট্ট করে নিজেদের মতন করে জন্মদিনটা সেলিব্রেট করলাম। জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সারা জীবন স্মৃতির পাতায় বাঁধানো থাকুক। হোক সে অল্প, হোক সে ছোট, তবুও তা স্পেশাল। গুড মর্নিং। অবশেষে সেই দিনটা চলেই এলো। জেনেক্স ছেড়ে এবার আমাদের যাওয়ার পালা। আর একদিন আছে জেনেক্সে। আমাদের বাড়ি শিফটিং কালকে 3 তারিখ, আজকে 2 তারিখ রোববার। সমস্ত বাড়ি ওলটপালট হচ্ছে, এখন এসি খোলা হচ্ছে। এই অলরেডি এসি খুলে ফেলেছে সমস্ত এসির লোক। ওই ঘরের এসিটা খুলছে এখন। কি করছিস? হ্যাঁ, ডিটিসি যাবি? আমাদের প্যাকার্স মুভার্স বুক হয়ে গেছে, কালকে আসছে। কালকে সমস্ত শিফটিং হবে। এখন দুপুরবেলা দামরো থেকে লোক আসবে আমাদের সমস্ত ফার্নিচারগুলো ডিসম্যান্টেলের জন্য। ওরা ডিসম্যান্টেল করে ছোটো করে দেবে। অনেকে জানতে চেয়েছো যে কত টাকা ইন্টেরিয়র হয়েছে, কত টাকা পড়েছে, আর ইন্টেরিয়র কী কী কাজ করালাম। ওইগুলো সব ডিটেলসে ব্লগে পরে বলবো। কী অবস্থা? কেমন লাগছে?
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।